মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের প্রচার, সেখানেও হামলার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। অগ্নিমিত্রা পাল তার প্রচারে একেবারে হামলার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে এবং মিঠুন চক্রবর্তী রোড শো করছিলেন তিনি, এবং সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা হামলা চালায়, ইট বৃষ্টি করা হয়, বোতল ছোড়া হয় তাদেরকে লক্ষ্য করে, এমনটাই অভিযোগ। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি পরিস্থিতি তৈরি হয়, কারা হামলা চালালো, কেন হামলা চালানো হলো? দেখো, যেটা অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে যে আজকে যখন মিঠুন চক্রবর্তীকে নিয়ে অগ্নিমিত্রা পাল মেদিনীপুরের বিজেপি প্রার্থী তিনি রোড শো করছিলেন, তখন ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেখানে এখন বিশাল সংখ্যায় পুলিশ এসে পৌঁছেছে। সরাসরি তুমি দেখছো এখানেই এই যে গলির মুক্ত রয়েছে সেখান থেকে একের পর এক বোতল ছোড়া হচ্ছিল মিছিলকে লক্ষ্য করে। অভিযোগ পাল্টা মিছিল থেকেও পাল্টা বোতল ছোড়া হচ্ছিল, সেই ছবিটাও ধরা পড়ে এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়, হুলুস্থুলুস পরিস্থিতি তৈরি হয়। তার কারণ একেই মিঠুন চক্রবর্তী তিনি এই মিছিলে ছিলেন, স্বভাবতই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা উন্মাদনা ছিল এবং যখনই এই বোতল ছোড়াছুড়ি শুরু হয় তখন বিজেপি কর্মীরা তারা এক প্রকার ধেয়ে ধরার জন্য এই রাস্তা দিয়ে তারা কিন্তু দৌড়ে যান। অন্যদিকে আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন বিজেপি কর্মী সমর্থকরা, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু যখন এই পরিস্থিতি তৈরি হয় তখন দেখা যায় যে মিঠুন চক্রবর্তীর সিকিউরিটির দায়িত্বে যারা রয়েছেন তারা সঙ্গে সঙ্গে তাদের যে শিল্ড থাকে, লাঠির সঙ্গে শিল্ড, সেই শিল্ড ওপেন করেন তারা, যাতে কোনো রকমভাবে মিঠুন চক্রবর্তীর আঘাত না লাগে। তারপরে সেই মিছিল এখান দিয়ে চলে যায়। দেখা যাচ্ছে বিশাল সংখ্যায় পুলিশ ইতিমধ্যে এই জায়গাতে এসে পৌঁছেছে এবং এখন দেখার বিষয় এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা বা এই মিছিল সংক্রান্ত বিষয় নিয়ে এটা কিভাবে এই ঘটনা ঘটেছে এটা অভিযোগ করছে বিজেপি যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, যদিও তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে এই মিছিলের যে রাস্তা দিয়ে মিছিল যাচ্ছিল সেই জায়গায়। একেবারেই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই জায়গার ছবি আরেকবার তোমার কাছে দেখতে চাইবো, যেখানে আজকে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তার সমর্থনে রোড শো করছিলেন মিঠুন চক্রবর্তী এবং অতর্কিতেই হামলা চালানো হয়, ইট বৃষ্টি হয়, বোতল বৃষ্টি হয়। কাদের বিরুদ্ধে অভিযোগ নির্দিষ্ট করে কারণ নাম কি করছেন বিজেপি কর্মী সমর্থকরা? দেখো, বিজেপি কর্মী সমর্থকের তরফ থেকে মেদিনীপুরের এই যে টাউন যেখানে আমরা রয়েছি সেখানেই তৃণমূলের কর্মী সমর্থক দেখাই যাচ্ছে। দেখো, দীপেন্দু সিংহ দেখাচ্ছে চারিদিকে জুতো থেকে আরম্ভ করে বোতল সেগুলো পড়ে রয়েছে। এই মিছিল এখন থেকে ঠিক 15 মিনিট আগে এখান দিয়ে যখন পাস করছিল তখন তাদের ডিজে মাইক বন্ধ করতে বলেছিলেন অগ্নিমিত্রা পাল এবং তার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে গলির সামনে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে মণিমুরকির মতন বোতল উড়ে আসছে, পাল্টা বোতল ছোড়া বিজেপি কর্মীদের তরফ থেকেও। এবং বিজেপি কর্মীরা তারা যারা এখানে মিছিলে ছিলেন তাদের যেটা সুস্পষ্ট অভিযোগ যে স্থানীয় তৃণমূল নেতা, তাদের নামও তারা বলছেন কি তাদের অঙ্গুলি হলো না এই ঘটনা ঘটেছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তারা এই অভিযোগ তুলছেন। ঠিক যখন এই ঘটনা ঘটে এখানে দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে ছিলেন, তাদেরকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখাতে দেখা যায় বিজেপিকে এবং এই যে পরিস্থিতি তৈরি হয় এক প্রকার সেই যারা বোতল ছুটছে তাদেরকে ধরতে যায় বিজেপির কর্মীরা এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে মিঠুন চক্রবর্তীর নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা দ্রুততার সাথে যাতে সেই রোড শোয়ের যে গাড়িতে মিঠুন চক্রবর্তী আছে সেই একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো।